চনার ডাল তো আমরা অনেক বেশি পছন্দ করে থাকি, আর এটা কিন্তু গরম গরম পরোটার সাথে একদমই জমে যায়। তাই সকালের নাস্তায় এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো চনার ডাল আর গরম গরম পরোটা। বাসায় পরোটা তৈরি করলে অনেক সময় বাহিরের মতো হয় না, কিছু টিপস ফলো করলেই কিন্তু সেটা পাওয়া যাবে। আর আমি পরোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সয়াবিন তেল 2 চা চামচ। আর সয়াবিন তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্সড করতে হবে হাতের সাহায্যে। আর আমি কুসুম গরম পানি দিয়ে দিব এই পর্যায়ে। এখন ভালো করে একটি ডো তৈরি করতে হবে। এখন আমি হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা ভালোভাবে একটু মথে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে একটু তেল দিয়ে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এখন আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর এখন এই ডোটাকে একটু ভালো করে মথে নিচ্ছি আর একটু হাতের সাহায্যে লেচি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি হাতে নিয়ে একটু ময়দা মেখে আমি বেলে নিব। আর বেলার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চেপে চেপে বেলতে হবে, রুটির মতো কিন্তু এটাকে বেলা যাবে না। ডোটা যেহেতু প্রচুর সফট, তাই একটু সাবধানে বেলতে হবে। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর একটা রুটি তৈরি করে নিব। আর রুটিগুলোকে কিন্তু এভাবেই চেপে চেপে তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব। তেলটা একটু রুটির গায়ে ভালো করে মেখে নিব। অন্য একটা রুটি এটার উপর দিয়ে দিব। আবার একটু তেল দিয়ে দিব আর হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে ফোল্ড করে নিব। মাঝখান থেকে এটাকে আলাদা করে আবার একটু গোল শেপ দিয়ে নিব। এভাবে সব লেচিগুলোকে আমি একইভাবে তৈরি করে নিব। আর বাসায় বাহিরের মতো পরোটার স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে। আর এভাবে পরোটা তৈরি করলে কিন্তু পরোটার স্বাদটা অনেক ভালো আসে, অনেক সফট আসে, খেতে কিন্তু আসলেই খুবই মজা হয়। আমি একইভাবে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর আগেই তো বললাম পরোটাগুলো বেলার সময় একটু খেয়াল রেখে বেলতে হবে, যেহেতু অনেক সফট, হাত বেলনির সাহায্যে একটু চেপে চেপে এটাকে বেলতে হবে। সেম প্রসেসে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। অন্যদিকে আমি যে চনার ডালটা তৈরি করব, এই জন্য কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিচ্ছি। আর গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসলে আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ।
ভালোভাবে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর আমি চনার ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণ একটু, আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা, আর দিয়ে দিচ্ছি চাক মশলা। যদি ভালো স্বাদ পেতে চান অবশ্যই এই দুইটা মশলা ইউজ করতে হবে, তাহলে কিন্তু একটা পারফেক্ট চনার ডালের স্বাদ পেয়ে যাবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটনো গরম পানি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডালটা একটু সেদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এবার আমি ঢাকনা তুলে দেখি একদম আমার চনার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর পরোটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে ভাজতে হবে, লোতে রেখে ভাজলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। আর যখন পরোটাটা একদম ভাজা হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি তেল দিব। পরোটাটাকে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পরোটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, একদম সফট হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। অন্য পরোটাগুলো আমি সেম ভাবে ভেজে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা একটু চেপে চেপে ভেজে নিব। আর এভাবে কিন্তু পরোটা তৈরি করলে আপনার তেলের পরিমাণ কম প্রয়োজন হবে। যখন পরোটাটা একটু হয়ে আসবে সে পর্যায়ে যদি তেলটা দেন তাহলে কিন্তু পরোটাগুলো অনেক ফুলে উঠবে আর তেলের পরিমাণ কম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। একইভাবে আমি অন্য পরোটাগুলো একটু চেপে চেপে করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পরোটাগুলো একটু পরিবেশন করার জন্য কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর চনার ডালের সাথে বাসায় এভাবে পরোটা তৈরি করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। চনার ডালের সাথে গরম গরম পরোটা কিন্তু আসলেই খুবই মজা লাগে। তো বাসায় একবার হলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর বাসায় এভাবে পরোটা তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি করেছেন এটা এতটা পারফেক্ট হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।